দু-এক দিনের ভ্রমণের জন্য কলকাতার কাছাকাছি ঘুরে আসা যেতে পারে পাহাড় জঙ্গলে ঘেরা বাঁকুড়া ঝাড়গ্রামের সীমানায় কাকড়াঝোড়। আজকের পর্বে রয়েছে কাকড়াঝোড় বেলপাহাড়ির বেশ কিছু সাইট সিন। পথে যেতে যেতে অনেক কিছুই দেখলাম, তাহলে চলুন দেখে নেওয়া যাক। তার আগে দেখে নিই ঝিনুক ক্যাম্পের চারপাশের পরিবেশ কেমন। যারা দেখেননি তাদের জন্য আরেকবার তুলে ধরলাম। আগের পর্বে দেখিয়েছিলাম কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে 4 বেলা থাকা খাওয়া নিয়ে এখানে মাথাপিছু কত করে নেওয়া হচ্ছে, চারপাশের পরিবেশ কেমন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য শুধু মুখে বলে দিচ্ছি, এখানে এসি আর নন এসির দু রকমের কিন্তু আলাদা ব্যবস্থা। যারা এসি রুমে থাকবে তাদের জন্য কিন্তু 1500 টাকা, আর যারা নন এসি রুমে থাকবে তাদের জন্য কিন্তু 1000 টাকা করে। তো এখানকার শালপাতায় এরকমভাবে খাবার পরিবেশন করা হয়। আর সন্ধ্যেবেলায় রিসর্টটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো থাকে। এই হলো সকালের ব্রেকফাস্ট। ডিম সেদ্ধ, হালুয়া আছে, সাদা তরকারি আর লুচি। এই দিয়ে সকালের আমরা ব্রেকফাস্ট করছি, তারপরে বেরিয়ে যাব সাইট সিনে। ছোট্ট ঝর্ণা এখানে। পথ চলতে চলতে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লাম। সুন্দর এক ছোট্ট ঝর্ণা রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে। এখানে হাতি জল খেতে আসে, তাই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। পাশেই রয়েছে একটা সাইনবোর্ড। এরপরে এলাম খুব সুন্দর একটা জায়গায়। এখন আমরা আছি কেতকী লেকে। এটা আদিবাসীরা বলে থাকে নাম কেতকী লেক। এরপরে এলাম গারসিনী পাহাড়ের গুহা দেখবার জন্য, কিন্তু বেশি দূর আমরা গেলাম না, কিছুক্ষণ গিয়েই আবার ফেরত চলে আসলাম। তো এখানে হচ্ছিল বসার কিছু জায়গা রয়েছে, দোকানের ব্যবস্থাও রয়েছে। গারসিনী পাহাড়ের যা গুহার যা রাস্তা, এই দিকটা রাস্তা ধরে গেলে গুহা পড়বে একটা। দুপাশের শালের ঘন জঙ্গল পেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি, যেখানে রয়েছে সুন্দর এক পাহাড়ে ঘেরা লেক। এখন আমরা রয়েছি খান্দারানী লেক। লেকের জল খুবই পরিষ্কার, সুন্দর। লেকটা তো দেখতে খুবই সুন্দর লাগছে দূর থেকে, এত সুন্দর ভিউ। পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, শাল গাছ চারপাশে ঘেরা। আর এই যে একটা ছোট ব্রিজের মতন, এপাশে আবার জল পড়ছে দেখি। এই যে এখান থেকে জল পড়ছে। বেশ কিছু বিজ্ঞপ্তি দেয়া রয়েছে, এখানে পিকনিক করা যাবে না, বনভোজন যারা করতে আসবে তাদের জন্য তো হবে না, মানে পিকনিক করা যাবে না, টেন্ট খাটানো যাবে না, জঙ্গলের মধ্যে আগুন জ্বালানো যাবে না, সব নানা রকম সব দেয়া রয়েছে। চারপাশের পরিবেশ এত শান্ত, দূর থেকে ভেসে আসছিল পাখির ডাক। কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, পরের সাইড সিনে আবার করতে হবে। আর এখানে আসলে চোখে পড়বে এই রকম মাটির দেওয়ালে নানান কারুকার্য করা বাড়ি। আর রাস্তায় যেতে যেতে এই ময়ূরদের দেখা পাবেন। এরা কিন্তু সব বাড়ির পোষা ময়ূর। এরপর যাচ্ছি বেলপাহাড়িতে চারপাশে শাল জঙ্গলে ঘেরা এক সুন্দর রিসর্টে, যেখানে আমাদের থাকবার কথা ছিল, কিন্তু পরে ঠিক করলাম প্রকৃতির মাঝেই থাকি, যেখানে চারপাশে পাহাড়ে ঘেরা। এই হলো শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। কিছুটা বুদ্ধিস্ট প্যাগোডার মতন শেপে তৈরি করা। আর পাশে রয়েছে বেশ কিছু ছোট ছোট কটেজ, আর রয়েছে টেন্ট। এদের কিন্তু একটা সুইমিং পুলও রয়েছে। সব টেন্ট। এখানে একটা
কটেজ আছে, এদিকে একটা রয়েছে। শালবাড়ি রিসর্টের আশপাশে রয়েছে হাতিদের আনাগোনা। মাঝরাতে অনেক সময় হাতিদের ডাকও শোনা যায়। এর পরের গন্তব্য ঘাগরা জলপ্রপাত, কিন্তু এখানে আসবার পর মনটা খুবই খারাপ হয়ে গেল। বর্ষায় এলে পরে এইসব পাথরের ওপর দিয়ে জল বয়ে যায়, কিন্তু এখন অফ সিজন, তাই সেভাবে কিছুই দেখতে পারলাম না। দেখেছো এরকম গর্তগুলো, এই জন্য এর নাম হচ্ছে ঘাগরা। বাচ্চারা স্নান করছে সবাই এখানে। জলের ফোর্স তেমন নেই, এই একটুকুই। সামান্য কিছু জল দেখতে পেলাম, তা আবার অনেকটা নিচ দিয়ে যাচ্ছে ঘাগরা জলপ্রপাত। এর পরের গন্তব্য তারাফিনি ড্যাম। এখন আমরা রয়েছি তারাফিনি ড্যামে। তো ড্যামের পেছন দিকটা হচ্ছে হলো এটা। এখানে বেশিরভাগই কিন্তু ড্যাম আর লেক। ঘাগরা জলপ্রপাতটা সেভাবে দেখে মন ভরল না। রাস্তার দুপাশে এরকম বাড়ি, এগুলো কিন্তু সবসময় চোখে পড়ে। আর দেখা যায় পথ চলতে চলতে এইসব ময়ূরদের। এই হলো কেকাবনি রিসর্ট। এই রিসর্টে কিন্তু প্রচুর ময়ূর রয়েছে। এরপরে ফিরে এলাম। দুপুরের খাবার এনারা এরকম শালপাতার বাটি আর থালাতে দিয়ে থাকেন। এসব খাবারগুলো কিন্তু সবই অর্গানিক। প্রতিদিন মাছ আর ডিম থাকে, তার সাথে নানা রকম সবজি, আর থাকে অনেক ভাজাভুজি। শালপাতা আর শালপাতার বাটি, এগুলোতে করেই পরিবেশন করা হয়ে থাকে। দুপুরের খাবার সেরেই উঠে পড়লাম এই ওয়াচ টাওয়ারে। এই হলো ওয়াচ টাওয়ার। এখান থেকে কিন্তু চারপাশের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। এপাশে রয়েছে জমি, চাষের জমি, আর এপাশে পাহাড়। আর ওয়াচ টাওয়ারের পাশেই রয়েছে এই যে রুমটা, এই রুমটাতে রয়েছি আমরা। ওটা হলো রিসেপশন, আর এখানেও একটা বসবার সুন্দর জায়গা রয়েছে। এই যে উপর থেকে পুরো ভিউটা এভাবে দেখা যাচ্ছে। ওই হলো রিসেপশন, আর এই হলো আমরা যে রুমগুলোতে রয়েছি সেগুলো। আর দূরে ওই টেন্ট দেখা যাচ্ছে। আমরা রয়েছি কাকড়াঝোড়ের ঝিনুক ক্যাম্পে। ছোট ছোট পাহাড় আছে, পাহাড়ের পাশে রয়েছে এত সুন্দর একটা ওয়াচ টাওয়ার। এর জন্যেই কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে এসেই থেকেছি, তার কারণ এখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, এটা ভীষণই ভালো। এতটাই ভালো কি বলবো, আমাদের তো ভীষণই ভালো লেগেছে। মনে হচ্ছে আর একটা দিন থাকলে আর একটু ভালো লাগতো।
রিসর্টের চারপাশটা সন্ধে হতেই সুন্দর করে আলো দিয়ে যেমন সাজানো হয়, তারপরে চলে আসে গরম গরম পকোড়া আর মুড়ি। রাতে ডিনারে ভাত কিংবা রুটি, সকালে ব্রেকফাস্টে একই রকম কিন্তু লুচি, হালুয়া, ডিম। এই পাহাড় থেকে ময়ূর নেমে আসে তো বটেই, কিন্তু এখানে অনেক ছোট ছোট পাখি রয়েছে, গাছের ডালে ঘুরে বেড়াচ্ছে। এখানে দুটো টেন্টও রয়েছে, টেন্টে কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে, আর এপাশে রয়েছে আবার রুম। টেন্টের ভেতরটা দেখি একবার পরিষ্কার আছে কিনা। আচ্ছা, এই হলো টেন্ট। এখানে এসির বদলে কুলার রয়েছে রাখা, দুটো বেড রয়েছে বড় বড়, জানলার মতন রয়েছে, এখানে একটা টেবিল রাখা রয়েছে। আচ্ছা, এই হলো বাথরুমটা, দেখি বাথরুমটা কেমন। বাথরুমটাও বেশ বড় টড় আছে, এটা সিমেন্টের বাথরুম, গিজার আছে বাথরুমে। তাহলে টেন্ট থেকে বেরিয়ে এইরকম চারপাশের ভিউ দেখা যায়, দূরে পাহাড়টা দেখা যায় টেন্টে এই চেয়ারে বসে বসে। এটা হলো রাঙামাটি হোমস্টে। এখানে কটা রয়েছে, একটা দুটো তিনটে চারটে রুম রয়েছে, টেন্টও রয়েছে। দুটোই পাশাপাশি ব্যারিকেড দেওয়া রয়েছে। এটা ঝিনুক হোমস্টে আর এটা হলো রাঙামাটি হোমস্টে। কাকড়াঝোড়কে টাটা গুড বাই জানিয়ে আমরা যাচ্ছি আজকে ঘাটশিলাতে। আর পথে দেখলাম এত সুন্দর একটা মাটির বাড়ি। এই বাড়িগুলো দেখে আমার এত ভালো লাগছিল যে বাড়ির মহিলারা আমাকে জিজ্ঞাসা করছিল, তোমার কি এটা খুব ভালো লাগছে? আমি বললাম ভীষণ ভালো লাগছে, এগুলো আমার ভীষণ আকর্ষণ করে। এ কথা আমি আগেও বলেছি। তোমার জানলার সাথে ভালো ম্যাচ করছে। খুব ভালো না প্রত্যেকটা বাড়ি দেওয়া। সত্যি এই যেন এক অন্য জগৎ। চারপাশের পরিবেশটা একেবারেই আলাদা। আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে অনেক কিছু দেখবার,